নমস্কার বন্ধুরা, আমি কবিতা। আমার চ্যানেল কুকিং সিটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে চটজলদি ভাজা পিঠে বা পোয়া পিঠের রেসিপি। ভাজা পিঠে বা পোয়া পিঠে বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি 1 বাটি জল, তাতে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। চিনিটা ভালো করে গলে গিয়ে জলের সাথে মিশে গেলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মৌরিটা ভালো করে 2 মিনিট মিশিয়ে, একতার বা দুতারের কোনো দরকার নেই, এমনি একটু সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের চিনির শিরাটা। চিনির শিরাটা রেডি হয়ে গেলে গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে চিনির শিরাটা নিয়ে তাতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা। অবশ্যই চালের গুঁড়িটা একবার চেলে ভালো করে রোদে শুকিয়ে বা উনানে উছিয়ে নিয়ে তবেই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। আমি এখানে 4 মুঠো ময়দা নিয়েছি আর 3 মুঠো চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে ব্যাটারের সব উপকরণগুলো একসাথে মেশানো হয়ে গেলে অতি অবশ্যই একবার এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নেবেন। মাখার সময় ব্যাটারটা খুব টাইট হয়ে গেলে পরিমাণ মতো জলও ইউজ করতে পারেন, তবে ব্যাটারটা ঠিক এই রকমই রাখতে হবে, বেশি পাতলা করলে হবে না। ব্যাটারটা আমাদের রেডি। এবারে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঘড়ি ধরে ঠিক আধ ঘন্টা। ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন তত ভালো ভাজা পিঠে বা পোয়া পিঠেগুলো ফুলবে। আধ ঘন্টা পরে কড়াইতে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠেটা কি সুন্দর ফুলছে। এইভাবেই ঠিক উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন, আবারও একটা এইভাবেই কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপরে খুন্তি দিয়ে তেলটা একটু পিঠের ওপরে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে দুটো পিঠই খুব ভালো করে ফোলে। ভালো করে পিঠেগুলো ভেজে নিতে হবে সময় ধরে, তাড়াহুড়ো করলে চলবে না। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ভাজা পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। এইভাবেই ভালো করে ভেজে নিয়ে দেখুন পিঠেটার গাগুলো ঠিক লাল লাল হয়ে গেছে। এই অবস্থায় তুলে নিতে হবে। একসাথে কিন্তু অনেক পিঠে ভাজা যায় না, তাই একটু সময় সাপেক্ষের ব্যাপার। একটা একটা করে পিঠেগুলো ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। এই একই রকমভাবে আমি সব ভাজা পিঠে বা পোয়া পিঠেগুলো ভেজে নেব। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে, খুব বেশি হাই করলে চলবে না, না হলে তেলটা বেশি গরম হয়ে গেলে পিঠেগুলো ভালো করে ফুলবে না। তাই জন্য তেলের টেম্পারেচারটা অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আমি যে টিপসগুলো ফলো করে আপনাদের পিঠেটা তৈরি করতে বললাম, সেই টিপসগুলো ফলো করে যদি আপনারা পিঠে তৈরি করেন তাহলে আপনাদেরও একদম পারফেক্ট ভাজা পিঠে বা পোয়া পিঠে তৈরি হবে। খুব কম উপকরণে খুব কম সময়ের মধ্যে দিয়ে তৈরি হয়ে যায় সুস্বাদু মিষ্টি ভাজা পিঠে বা মিষ্টি পোয়া পিঠে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে পোয়া পিঠে বা ভাজা পিঠের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। তোমরা ভিডিওর মধ্যে যে তালের বড়া বা তালের ফুলুরিগুলো দেখলে সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম, তোমরা চেক করে নেবে। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোন একটি রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।